আমার জীবনের সুন্দর এবং পারফেক্ট একটা দিন, কিন্তু আজকেও কেন রাত 4টা বাজে বাসায় ফিরলাম। আর মালয়েশিয়াতে নিউ ইয়ার মানে নতুন বছরের দিনটা ঠিক কেমন কাটলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেরিন খান আবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য, কারণ 26 সালটা এখনো আসে নাই, ওটা রাত 12টার পরে। আমার বয়সটা শুনে তোমাদের কান্না কান্না মনে হতে পারে, কারণ আমার সবসময় ঠান্ডা লেগে থাকে প্রচুর পরিমাণে বরফ খাওয়ার কারণে। আর আমি যখনই শান্তিমতো একটু ভিডিও করি, এই দুইজন পাবলিক কোথা থেকে যেন আমাকে হেল্প করতে চলে আসে। আর আমার ছেলে তো আমাকে সবসময় জুতো পরিয়ে দেয়, এত ভালোবাসা আমি কোথায় রাখবো। তারপর চিন্তা করলাম প্রতিদিন 5তলা থেকে গাড়ি নামাতে নামাতে আমি যে রোলার কোস্টারের ফিলটা পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো লেটস স্টার্ট। এক ধ্যানে তাকিয়ে থাকো, ইউ উইল ফিল সামথিং অ্যামেজিং। চলে আসছি স্কুলে, তাকে স্কুলে দিয়ে খুব আরাম করে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট সারাদিনটাকে সুন্দর রাখার জন্য। কিন্তু আজকের ব্রেকফাস্ট আর আমার অ্যাস্থেটিক হবে না, কারণ আমার সাথে একজন পাবলিক আছে যে কিনা হচ্ছে পরোটা খেতে ভালোবাসে। আর আমার সকালবেলা একেবারেই পরোটা পছন্দ না। আমার সকালবেলা ভালো লাগে ম্যাকডোনাল্ডসের ব্রেকফাস্ট মেনু অথবা হচ্ছে ক্রোসেন্ট কফি স্টারবাকসের। আর সেই দিনগুলো রেখে আমি কেন যে আজকে ভিডিও শুট করছি আমি নিজেও জানি না। আসলে সেই সময়টা একান্তই আমার নিজের সাথে নিজের, তাই ভিডিও শুট করা নিয়ে ওয়ারিড হয়ে পড়ি না, কারণ আল্লাহর পরে এই পৃথিবীর সকল কিছুর চেয়ে আমি নিজেকে বেশি ভালোবাসি। 6.5 hours later. পিছন থেকে কেউ আসলে তো চলে আসছি স্কুলে, এখন তাকে নিয়ে যাব ভীষণ নেল পার্লার। অলসো আসছে ট্যাটু করা ছাড়ে, বাট নো ওয়ে, আমি এই ট্যাটুগুলো রিমুভ করে ফেলবো হয়তোবা 2-1 সপ্তাহের মধ্যেই, বিকজ আমি হজ করতে যাবো ইনশাল্লাহ এই ট্যাটুগুলো রিমুভ করে। অ্যান্ড here we go. Come Zabir Zabir Papa Eating sugar no papa. আজকে যেহেতু বছরের প্রথম দিন শুরু হবে, কালকে থেকে আমি আবার টাইম পাবো না, কারণ আমার নতুন ভিশন লিস্ট খুবই মেনটেন করতে হবে। তাই চিন্তা করলাম আজকেই তাকে অনেকগুলো খেলনা কিনে দেওয়া যাক, আর সে আজকে যা যা চাইবে আমি সবগুলো কিনে দেবো চিন্তা করেছি, কারণ এই বেচারার জন্য প্রায় 6 মাস ধরে কোনো রকম খেলনা কেনা হয়নি। খেলনা কিনতে আসছি তার জন্য, কিন্তু আমি যেখানেই যাই আমার এই পুতুলগুলো এত বেশি ভালো লাগে, ইচ্ছা করে সবগুলো বস্তা ভরে বাসায় নিয়ে যাই। যদিও এগুলো রাখার মতো বাসায় আর জায়গাই নেই, তারপর ওই কুত্তাগুলো কত কিউট, ঠিক যারা জলে বা খারাপ উল্টাপাল্টা কমেন্ট করে তাদের মতো, তাই না? এটা কি? আমিও বাচ্চাদের মতো এত পরিমাণ খেলনা নিয়েছি যে ট্রলিটা ভরেই গেছে। আমার খেলনা কেনার ধরন দেখে পাশ থেকে একজন বলছিল বুড়া বেটির মেন্টালিটিটা আমার ছেলের চেয়েও ছোট, আর তাতে আমার কিছু আসে যায় না। এখন আমি এই গাড়িটা নিবো, আর এই গাড়িটা নিয়ে ব্যাটারি দিয়ে চালাবো, কারণ আমার আর আমার ছেলের পছন্দ প্রচুর পরিমাণ গাড়ি। আমাদের গাড়ি খুবই পছন্দ, গাড়ি ছাড়া অন্য কিছুই আমাদের ভালো লাগে না। এই যেমন আমরা বিচে গেলে খেলি, এটা আমাদের দরকার। মনে পড়লো যে তার আরেকটা নতুন ওয়াটার বোতল দরকার, কারণ 3-4টা ওয়াটার বোতল থাকলে একটা ওয়াশ করা হয়, একটাতে পানি খাওয়া হয়, লাইক এই জন্য তার জন্য চিন্তা করলাম আরো 2টা ওয়াটার বোতল কিনে তারপর বাসায় যাব। সবকিছু ভিডিও করার মতো একেবারেই টাইম নেই, কারণ আজকে 31st নাইট। সবগুলো খেলনা এনে তাকে দেওয়ার পর সে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল, যেটা আমি ক্যামেরা বন্দি করলেও এখানে শেয়ার করতে পারছি না, কারণ আপনাদের মতো ভালো মানুষের বেরিয়ে কিছু নোংরা মানুষ আছে যাদের নজরটা খুবই খারাপ, এন্ড আমি নজরটা খুব বিশ্বাস করি, আর আমার নজরটাও তাদের চেয়েও জঘন্য, যার কারণে হয়তো বা লাগে না, কিন্তু তারপর আমি চাই না আমার ছেলেটা শেয়ার করার। কোনো রকম আয়রন ছাড়া তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ও মাই গড, একদম আমার মনেই ছিল না যে আজকে একটা মিটিং আছে, তার মধ্যে হচ্ছে এরকম থোবরাটা হচ্ছে অবস্থা খারাপ, কারণ আমি অসুস্থ,
প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, আমার ড্রেসটা আউটফিটটা রিয়েলি ওয়ান্ডারফুল, আই লাভ ইট। অ্যান্ড নাও ফর ব্যাগ, এটার সাথে ম্যাচিং করে আমি আমার সিলভার ব্যাগটাই নেব, কোরিয়ান সিলভার ব্যাগ। So yeah, so here is my key. Let's go. Finally. Very beautiful. লাগতে পারতো, লাগছে না কারণ আমার ঠান্ডা লাগছে, আমি প্রচন্ড সিক। ও মাই গড, ভাবছিলাম আজকে একটু রেস্ট নিব, অ্যান্ড রেস্ট নেওয়ার হলো না। Let's do work. দেখা যাক কি করি। সো আমি চলে আসছি গাড়িতে। অলসো আজকে 31st নাইট, কিন্তু এবার 31st নিয়ে আমার কোনো রকমের মাথা ব্যথা নাই, কারণ আমি আমার 2026 সালের ভিশন লিস্ট অনেক আগেই রেডি করে ফেলেছি, যেটার মধ্যে প্রচুর কাজ করতে হবে আমার। আর ইউটিউব নিয়ে কোনো রকমের প্ল্যান নেই, কারণ ইউটিউব আমার প্রফেশন না, বেসিক্যালি এটা আসলে আমার একটা হবি ছিল, যেটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখনও আর কিছু সাবস্ক্রাইবার হলে হয়তো বা প্লে বাটনটাও পেয়ে যাব। আর সিলভার প্লে বাটনটা পাওয়ার পরে আসলে আমার এটা নিয়ে তেমন কোনো ইচ্ছাও নাই। আমার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে যে আমি আসলে সিলভার প্লে বাটনটা দেখতে কেমন হয় নিজের হাত দিয়ে মানে আনবক্সিং করবো, এমন একটা ফিল ছিল, যার কারণে হচ্ছে এই ইউটিউবটা শুরু করা। কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত ইউটিউবের মানে ওই যে ইচ্ছাটা ভিডিও দিতে হবে, এটা করতে হবে, ওই ইচ্ছাটা আসলে অনেকটাই চলে গেছে, কারণ আমি আমার প্রফেশন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার প্রফেশনেই আমার ভালো লাগছে ইউটিউবের চেয়েও বেশি। আর আমার স্বপ্নটাও অনেক বিশাল বড়, যেটা পূর্ণ হয়ে গেলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। আর সেই পর্যন্ত ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি চলে আসছি আমাদের কোরিয়ান বায়ার বিকাম ফ্রেন্ড, আসলে তার বার্থডে প্লাস হচ্ছে এখানে আমাদের একটা নিউ ব্র্যান্ড নিয়ে মিটিংও ছিল, কারণ কাজ না থাকলে শুধুমাত্র খেতে বা 31st উদযাপন করতে আমি এই ঠান্ডা পান্ডা নিয়ে ডেফিনেটলি আসতাম না। কোরিয়ানদের মতে যে কোনো বিজনেস মিটিং এর প্রথম শুরুটা হওয়া উচিত খাওয়া দিয়ে, কারণ পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, আর মাথা ঠান্ডা মানে হচ্ছে সুন্দর ডিসিশন। এই বছরটাতে আমি ডিসাইড করেছি প্রচুর পরিমাণে খাবো অ্যান্ড প্রচন্ড কাজ করব, তাতে অসুস্থ থাকি বা সুস্থ থাকি। আর আমি প্রায় অসুস্থ থাকি, কারণ আমার হচ্ছে ঠান্ডা লেগেই যায়। এই দেশে আপনারা জানেন না, মালয়েশিয়ার মানুষ প্রচুর পরিমাণে বরফ খায়, আর আমিও হচ্ছে যখন তখন এই একটা আইস লেমন টি নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, প্রচুর পরিমাণে আইস খাই, মানে আমারও খাওয়া হয়েই যায় আইস কফি, আইস টি, যার কারণে আমার প্রায় হচ্ছে এভাবে ঠান্ডা লেগে থাকে। বাই দ্য ওয়ে, অনেক মানুষ দেখলাম আমাকে কমেন্ট করছে যে তোমার ন্যাচারাল ভয়েসটা অনেক সুন্দর, তুমি ন্যাচারাল ভয়েস দাও, মানে আমার এই ভাঙা ভয়েসটা নাকি আমার ন্যাচারাল ভয়েস। সুতরাং দেখা যাচ্ছে তোমাদের জন্য তো আমার সবসময় অসুস্থই থাকতে হবে। যাই হোক, কমেন্টে আর না চাই, কারণ আমার কমেন্ট সেকশন আমি 4-5 জনের মধ্যে লিমিট করে দিয়েছি। এই 4-5 জন ছাড়া আমাকে কেউই কমেন্ট করতে পারবে না চাইলেও, সেই জন্য। আর করলেও মানে কমেন্ট করতে পারবে, কমেন্টগুলো ফিল্টার্ড হয়ে থাকবে, পাবলিকালি দেখা যাবে না। যাই হোক, তোমাদের কার কার স্যালাড অনেক বেশি পছন্দ কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবো। যদিও কমেন্টগুলো ফিল্টার্ড হয়ে থাকে, তবে আমি কিন্তু দেখতে পাই। আমার স্যালাড খাওয়ার অবস্থা দেখে সামনের মোটা মানুষজনের সহ্য হচ্ছিল না, যার কারণে বারবার বলছিল যে একটা সমোসা খাও, একটা রাইস খাও, একটুখানি রাইস খাও, এটা খাও সেটা খাও। সো ফাইনালি আমি একটু সমোসা ট্রাই করলাম, বাট নট টেস্টি অ্যাজ ওয়েল। সবকিছু শেষে কফি না খেলে তো খাবারটা কমপ্লিটই হবে না, তাই একটা হট কফি নিতে চলে এলাম। এখন থেকে আমি ডিসাইড করেছি আর কখনো কোল্ড কফি বা কোল্ড কোনো কিছুই খাবো না। প্রতিবার সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি এই কথাটাই বলি এবং হটই খাই, কিন্তু যখনই সুস্থ হয়ে যায় তখন থেকে আবার শুরু করি আইস লেমন টি খাওয়া। মাঝে মাঝে মনে হয় কেউ আমাকে থামাও, কিন্তু কে থামাবে? যে থামাবে সেই আইস খায়। ফাইনাল ডেজার্টে ছিল হচ্ছে পুডিং, আরও হাবিজাবি অনেক কিছু, কিন্তু মিষ্টি খাবার আমার একেবারেই পছন্দ না। এটা হচ্ছে সুগার ফ্রি পুডিং, যেটা খেতে মিষ্টি লাগবে, কিন্তু এটার ভিতরে কোনো রকম মিষ্টি নেই। এটাতে ব্যবহার করা হয়েছে 0 ক্যাল বা সুগার ফ্রি পাউডার, যেটা আমি বাসায় চিনির বদলে ব্যবহার করি, কারণ চিনি খাওয়ার চেয়ে 2 চামচ বিষ খেয়ে নেওয়া অনেকটা সেমই অন কাইন্ড অফ, কারণ চিনিটা হচ্ছে আস্তে আস্তে তোমাকে ধ্বংস করবে আর বিষটা তোমাকে একেবারে মেরে ফেলবে। এইটুকুই চিনি আর বিষের মধ্যে পার্থক্য আমার মনে হয়। আর আমি 2015 সালের পরে কোনো দিন চিনি হাত দিয়ে খাই নাই, ডিরেক্ট চিনি। হ্যাঁ, কেক খেয়েছি
শুনেছি কেকের মধ্যে হালকা পাতলা চিনি থাকে, চেষ্টা করি আমি সুগার ফ্রি কেক নেওয়ার বা জিরো ক্যাল যে কেকগুলো আছে সেগুলো অর্ডার করার। আমি বলবো আমার মতো যদি তোমরা কেউ নিজেকে ভালোবেসে থাকো তাহলে চিনিটা অ্যাভয়েড করাটাই বেটার। I should have done this one. Yes. If I spread this one last time, by 3 years, maybe I can run very well. খাওয়া দাওয়া শেষ করে মিটিং এর আগে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, কারণ কুয়ালালামপুরটাকে এত সুন্দর করে সাজিয়েছে 31st এর জন্য যে চেনাই যাচ্ছিল না। Hi, Mara. Oh my God. Woo! Happy birthday to you. সো ফাইনালি হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। বার্থডে মিটিং সবকিছু শেষ হয়ে গেল, এখন হচ্ছে আরেক কাপ কফি খাওয়ার পালা। আমি দোয়া করি নতুন বছরে তোমাদের জীবনটা খুবই সুন্দর হোক এবং ভালো স্বপ্নগুলো পূরণ হোক। আমার জন্য অনেক বেশি দোয়া করবা, আর সবসময় একটা কথা মাথায় রাখবা, যদি তোমার ভিশন থাকে তাহলে ডেফিনেটলি সেটা পূর্ণ করার জন্য তোমাকে কাজ করতে হবে। ড্রিম বিগ ডু ওয়ার্ক হার্ড কথাটাকে যারা ভারীভাবে নিয়েছে তাদের জীবন আজকে সাকসেস, আর যারা এই কথাটাকে একেবারে অতটা গ্রাহ্য দেয়নি, মনে করেছে হচ্ছে হয়তোবা আমারটা হয়ে যাবে, আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো, তারা আসলে জীবনে কিছুই করতে পারেনি আর কোনোদিন পারবেও না। সুতরাং কম্বলের মধ্যে বসে বসে মানুষেরটা দেখে না চলে নিজে কিছু করো, কম্বল থেকে বের হও। এবার একটা ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছে, সুতরাং সেই ব্রেনটাকে কাজে লাগাও। এখন কারো ব্রেনের মধ্যে যদি গরুর পায়খানা থাকে সেই জন্য তো আর আমি দায়ী না। কেন বৃথা ডিমোটিভেট করার চেষ্টা করো কমেন্ট সেকশনে এসে, আমি বুঝছি না। যাই হোক, ওইসব মানুষগুলোকে ইগনোর করে আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। আমার 31st নাইট কিন্তু এখানেই শেষ নয়। লেকচার শুনতে শুনতে আমার অনেকটা ঘুমই পাচ্ছিল, কারণ কাজের কথা আগেই শেষ হয়ে গেছে। এখন যেগুলো বলা হচ্ছে সেগুলোর প্রতি হয়তো আমার তেমন ইন্টারেস্ট নাই। আমি এমনই, আশেপাশে মানুষ যতই কথা বলুক আমি কিছু শুনি না যদি আমার ইন্টারেস্ট না থাকে। আলহামদুলিল্লাহ, যার কারণে আমি সবসময় ভালো থাকি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমার মধ্যে এই ট্যালেন্টটা আছে। তুমি যদি আমার মতো ধ্যানরা হয়ে থাকো তাহলে তুমি আমার বান্ধবী, কমেন্ট করো, কারণ একমাত্র তুমি জীবনে সাকসেস হতে পারবা। বাই দ্য ওয়ে, আমাদের মিটিংটা অনেক ভালো ছিল, অ্যান্ড অলসো বার্থডে, সব কিছু মিলিয়ে দারুণ ছিল দিনটা। আরও ভালো লাগতো যদি একটু অসুস্থ না থাকতাম। ফাইনালি এখন রাত 2টা বাজে, আবারও আমি খাচ্ছি পিৎজা, কারণ 2 ঘন্টা লাইভ সেশন কমপ্লিট করার পর আমি ভীষণ হাংরি ফিল করছিলাম। তার মধ্যে আমাদের ওয়াশিং মেশিনটা যে সেই নষ্ট হয়েছে এখন পর্যন্ত ঠিক করানো হয়নি প্রচন্ড ব্যস্ততার কারণে। কারণ আমাদের অফিসের সামনে ওয়াশিং মেশিন এবং মাসাজ চেয়ার আছে, যার কারণে আমি একেবারেই সিরিয়াস হইনি। আসছি এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ওয়াশ করতে। জামা কাপড় ওয়াশ করতে অনেকক্ষণ সময় লাগবে, সেই সময়টা আমি হচ্ছে এখানে মাসাজ খাবো। 10 রিঙ্গিত দিয়ে মোটামুটি 30 মিনিট মাসাজ খাওয়া যাবে এই চেয়ারটাতে, যার কারণে আমি আমার জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে এখানে বসে গেলাম, কারণ জামা কাপড় ওয়াশ হতে 30 মিনিট টাইম লাগবে, আবার ড্রায়ারে চেঞ্জ করে দিলে 30 মিনিট লাগবে ড্রাই হতে। এটা সারা রাতই ওপেন থাকে। আমার মাসাজ খাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন বসে আছি, চিন্তা করছিলাম আমার ছেলের সাথে একটা ভিডিও করব। হি জাস্ট হেট ক্যামেরা, বাই দ্য ওয়ে আই জাস্ট লাভ ক্যামেরা। মাসাজ খেতে খেতে আমার পেট আবারও খালি হয়ে গেল, যার কারণে আমি ফাইনালি আমার পছন্দের তান্দুরি চিকেন খাচ্ছিলাম। এখানকার রাতের তান্দুরি চিকেনটা পুদিনা চাটনি দিয়ে এত মজা হয়
হয় না খেলে আসলে বোঝানো যাবে না যে কতটা টেস্টি। আপনারা দেখেছেন আমি বার্থডে পার্টিতে শুধুমাত্র স্যালাড খেয়েছিলাম। যে পরিমাণ কাজ করেছি তাতে আমার আরো বেশি খাওয়া উচিত ছিল। যাই হোক আমি একেবারেই ওভার ইটিং করি নাই, সবকিছু অল্প অল্পই খেয়েছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। নতুন বছরের ভালোবাসা এবং শুভেচ্ছা সবার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।